হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মিনাকুশ কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, অসুস্থ ছিলাম। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা পোলাও রান্না করব। এই জন্য আমি 3 পোয়া বাসমতি চাল, পোলাও চাল ধুয়ে পরিষ্কার, চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গাজর কুচি আর কিছুটা বাঁধাকপি কুচি। এগুলি দিয়ে আমি আজকে গাজর আর বাঁধাকপি দিয়ে খুবই মজার একটা পোলাও রান্না করব। পোলাও তো আপনার সবাই যে কোনোভাবে রান্না করেন, আজকে এভাবে আমি রান্না করব, দেখেন কেমন লাগে। আর আমি রান্না করব, আমার সাথেই থাকেন। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে আমি সরিষার তেল দিয়ে পোলাও রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে দিব। সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য সরিষার তেল দিয়ে রান্না করাই ভালো। আপনারা সবাই কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাজর আর বাঁধাকপিগুলি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যেরকম করে। পেস্টটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মরিচটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কুচানো গাজর আর বাঁধাকপি, এগুলি এখন ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। সবজিগুলি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, এখন একটা ঢাকনা দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি, সবজিটা সিদ্ধ হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, গাজর আর বাঁধাকপি। এখন আমি পোলাও চালটা দিয়ে একটু ভেজে নেব। পোলাও চালটা দিয়ে দিচ্ছি। আসলে কি এরকমভাবে গাজর অথবা বাঁধাকপি একটা দুটো সবজি থেকে পোলাও রান্না করতে পছন্দ করে অবশ্যই জানাবেন। চালটা আমি ভেজে তবে পানি দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমি আগে যে বাসা ছিলাম ওই বাসা ছেড়ে দিছি। আগে আমি সাভার ছিলাম, এখন আমি মিরপুর আসছি। অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, তার জন্য দুঃখিত। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। যত ভালো করে পোলাও চালটা ভাজা যায় তত অনেক সুন্দর হয়।
আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গেছে মনে হয়। এখানে আমি পোলা দিয়ে খাওয়ার জন্য কয়েকটা আলুর চপ ভেজে নিয়েছি। আর এখানে বাঁধাকপি দিয়ে চিকেন ভুনা করে নিয়েছি। পোলার চালটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। আর শুক্রবার এর জন্য একটু ভালো মতো রান্না করতেছি দুপুরবেলায়। ভাজা হয়ে গেছে, চুলাটা কমিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিব। আর এখানে গরু মাংস ম্যারিনেট করে রেখেছি, এটা রান্না করব। চালটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যত ভালো মতো চাল ভাজা যাবে তত মজা হবে। এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফুটিয়েও পানি দিতে পারেন অথবা কাঁচা পানি দিলেও সমস্যা নেই, কাঁচা পানি দিয়ে করি। এখানে মোট 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। পোলাওর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিলে পোলাওর স্বাদটা অনেক ভালো লাগে। এখন পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনাদের যাদের ভালো লাগে না চিনি তারা দিবেন না। চিনি না দিলে আমার আবার পোলাও ভালো লাগে না। পোলাওটা আমি নাড়া দিয়ে দিচ্ছি। দেখেন পোলাওর কালারটা কি সুন্দর হয়েছে। পোলাওটা আমার হয়ে গেছে, সামান্য নেড়ে দিচ্ছি আমি। সামান্য দুধ দেওয়ার কারণে দেখেন পোলাওর কালারটা একদম ধবধবে সাদা হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। পোলাওটা আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, পোলাওটা অনেক ঝরঝর হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমি আর সার্ভ করে দেখালাম না। আল্লাহ হাফেজ।